তো দেখো আজকে 2 নম্বরের অঙ্কগুলো একটু করে দিই তোমাদের। 2 নম্বরের অঙ্কে যেটা রয়েছে, যে অঙ্কটা 2-এর দাগের সেখানে প্রথম যে অঙ্কটা আছে ওখানে বলে দেওয়া থাকবে যে কোনো দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এই দেখো না, টোটাল 3টে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নের মধ্যে যে কোনো দুটো অ্যান্সার করতে হবে এবং 2 নম্বর করে থাকবে 2 × 2 = 4। এটা হলো গ্রুপ বি 2-এর দাগ। তাহলে গ্রুপ বি 2-এর দাগের প্রথম যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু এসএনদের বইয়ে রয়েছে এবং আমি তোমাদের অলরেডি সেটা করিয়েও দিয়েছি। বাবা, এখানে ড্রটাই ওঠেনি কেন, কী হয়েছে? আচ্ছা, যাই হোক। তো দেখো এখানে এক্স এর একটা ভ্যালু আছে, এক্স ইজিক্যাল টু 3n। এন হলো একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? অনিককে জয়েন করিয়েছি তো। হ্যালো অনিক, আছো? হ্যাঁ স্যার আছি। না, ওই আর একটা অনিক আছে। ও জয়েন তো করিয়েছি, মেসেজ করেছে। ও আচ্ছা আচ্ছা, এরা কয়েকজন এসছে। হয়েছে, চলো। যাই হোক, এখানে যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু এসএনদের বইয়ে আছে এবং অলরেডি তোমাদের করানোও হয়ে গেছে। এই গ্রুপ বি 2-এর দাগে এখানে 3টে প্রশ্ন থাকবে, দুটো অ্যান্সার করতে হবে 2 × 2। ঠিক আছে, দেখ শুরু করবো আর একজন একজন করে এরকম করে আসবে। এতে সমস্যা কি হয়, ক্লাসে বাধাপ্রাপ্ত হয় এবং বারবার এখানে যেতে হয় আর প্রথম থেকে আবার বলতে হয়। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলার কথা সেটা হলো এক্স এর ভ্যালুটা কি। এক্স ইকুয়াল টু বলে দিয়েছে, দেখো খুব সুন্দরভাবে ওরা বলে দিয়েছে, এক্স ইজিক্যাল টু 3n। আর এন মানে কি, বিলংস টু জেড। এখানে জেড মানে হলো পূর্ণ সংখ্যা, জেড মানে হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে, তার মানে এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয়, ভালো করে শুনবে, এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি হতে পারে। এক্স এর মান এরকম হতে পারে, এন এর মান যদি +-1 হয় তাহলে এটা হবে +-3, +-6 হতে পারে, +-9 হতে পারে, ডট 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 এরকম চলতেই থাকবে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা মানে কি, সেটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তার মানে এন এর পজিটিভ মান হলো 1 2 3 এরকম ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এক্স এর আমি অলরেডি মান পেয়ে গেলাম। একইভাবে তার মানে এটা বুঝতে পারলাম এর মধ্যে কারা আছে। এ সেটের মধ্যে আছে 3-এর গুণিতকগুলো, +-3, +-6, +-9, ডট 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 এইগুলো আছে এর মধ্যে। আচ্ছা, বির মধ্যে কারা আছে বলতে পারবে কেউ? যারা অঙ্ক করছো সবার কাছে আমি প্রশ্নটা করেছি, বির মধ্যে কারা আছে? ছয় বির মধ্যে ছয়ের গণিত। 6-এর গুণিতক নয়, +-6, ঠিকই বলেছো, +-12, প্লাস ওই 18, এইভাবে আসবে। ঠিক আছে, ডট 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 করে দিলাম। এইবার আমি তোমাদের কাছে যে প্রশ্নটা রাখবো, খুব মন দিয়ে প্রশ্নটা কিন্তু দেখবে। যে প্রশ্নটা এটাই রাখতে চাইছি যে তাহলে এ ইউনিয়ন বির মধ্যে কে কে থাকবে। এ ইউনিয়ন বি মানে এর পদগুলো প্লাস বির পদগুলো, বলো। এর গুণিতক গুলো আর ছয়ের গুণিতক গুলো সব একসাথে থাকবে। তোমরা ঠিক করে বলো। এই 6, 12, 18, 24 এগুলো। হুম, ঠিক। এ ইউনিয়ন বিতে সবাই থাকবে, 3 এবং 6 উভয়ের গুণিতকই থাকবে। বুঝতে পেরেছ? তার মানে কারা থাকবে, +-3, +-6, +-9, +-12। বুঝতে পেরেছো ব্যাপারটা? এইভাবে চলছে। ইউনিয়ন মানে কি, সবাই তো, তাই না? আচ্ছা বলো তো, এ ইন্টারসেকশন বি কারা থাকবে? এ ইন্টারসেকশন বি কারা থাকবে? ইন্টারসেকশনে কারা স্যার থাকে? ছয় গুণিতক আছে শুধু। বলো, অঙ্গন ঘোষ বলো। স্যার শুধু ছয় থাকবে, ওই ছয়ের গুণিতক যারা। এটা থাকলো, এটা থাকলো, তাই তো? আচ্ছা। হুম। আচ্ছা, 9 যদি এখানে হয় তাহলে এখানে একটা +- আবার 12 একটা আছে নিশ্চয়ই, তারপরে এই 12টাও থাকবে,
তাই না? কি বলছো? এরপরে এরপরে যেমন ডট ডট করেছি, তার মানে পরে একটা 15 আছে, 18 আছে, এরকম ডট 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 আছে। তাহলে এদের ইন্টারসেকশানে থাকবে 6-এর গুণিতকগুলো, মানে +-6, +-12, +-18, +- ডট 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 ডট, এইভাবে চলতে থাকবে। করে নাও সবাই। এটা হলো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন। হয়ে গেলে বলবে তাড়াতাড়ি, দেরি করলে মুশকিল আছে। কমপ্লিট? উত্তর দেবে হয়ে গেলে, বসে থাকলে মুশকিল, সারা রাত হয়ে যাবে, ক্লাস শেষ হবে না। কমপ্লিট? আচ্ছা চলো নেক্সট, পরের অঙ্কটা দেখো। এই অঙ্কটা একটু অড অড টাইপের লাগবে। আচ্ছা, এখানে এটা 2 ছিল, কেটে গেছে, এটা এটা হলো এক্স স্কোয়ার ছিল, হ্যাঁ, এক্স স্কোয়ার। তো যাই হোক, এখানে দুটো জিনিস বলেছে দেখো। একটা ম্যাপিং বলেছে f:(r-2) থেকে r সীমাবদ্ধ। সেখানে f অফ এক্স এর ভ্যালুটা কত, ভালো করে দেখো। x² - 4, নিচে x-2। আর এখানে দেখো g অফ x বলে একটা আছে, x+2। বলো তো এই দুটো ফাংশন সমান হবে না হবে না? কে বলবে, বলতে পারবে? এনিওয়ান? অপেক্ষক করিয়েছি তো, বলো। হ্যাঁ স্যার। সমান হবে না হবে না? হ্যাঁ স্যার, ওপরেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে ভাঙলে স্যার হ্যাঁ স্যার, মিলে যাবে। সে x-2 আর x-2 কেটে গিয়ে x+2 যাই পড়ে থাকবে। আচ্ছা, খুব ভালো প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু এটার একটু অন্যরকম ট্রিকি ব্যাপার আছে। অনেকে বলছে যে স্যার আমি এটাকে করব কি, ওপরেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বিতে ভেঙে দেবো, তাই তো? হ্যাঁ কি না? দিয়ে তারপরে এই দুটো কেটে দেবো, দিলে কত হবে, x+2 হয়ে যাবে, তাই না? তাহলে তখন f অফ এক্স আর g অফ এক্স সমান হয়ে যাবে, ঠিক কি না? আচ্ছা, আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম মনে আছে? এইটা হলো সেই ছেলেদের সেট, বলেছিলাম তো। এইটা হলো মেয়েদের সেট। অপেক্ষক কি, একটা ছেলের জন্য যে নিয়মে আর একটা মেয়েকে খুঁজে পাবে, ঠিক আছে? মনে পড়ছে কি? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তাহলে এই এই যে সেটটা, ছেলেদের সেটটাকে কি নাম দেওয়া হয়েছিল মনে আছে? ক্ষেত্র, ডোমেন। সংজ্ঞার অঞ্চল বের করছিলাম, মনে পড়ছে? সংজ্ঞার অঞ্চল বের করছিলাম। আর মেয়েদের সেটটাকে বলা হতো কোডোমেন। সব ভুলে গেছো, ভেরি গুড, ঠিক আছে? আর এই কোডোমেনের মধ্যে কেউ কেউ আছে, সেগুলো হলো এক্সের ইমেজ। কোডোমেন সেটের মধ্যে আবার কেউ কেউ আছে, সেগুলো হলো এক্সের ইমেজ। সেই ইমেজ সেটটাকে কি বলা হয়, রেঞ্জ, মনে করিয়ে দিলাম, বা পাল্লা, ঠিক আছে? এখন দেখো, এখানে দুটো ফাংশনের মান সমান হলে সমান হবে না, তাদের ডোমেন সমান হতে হবে। ডোমেন মানে এইটা সমান হতে হবে, ছেলেদের সেটটা। দেখো, এই এফ অফ এক্স এর ডোমেন হলো এটা, এটা এফ অফ এক্স এর। আর জি অফ এক্স এর ডোমেন দেখো আর, জি অফ এক্স এরম দেওয়া আছে দেখো, জি কোলন ক্যাপিটাল আর টেন্স টু আর, রিয়েল নাম্বার। তাহলে এইটা হলো কিন্তু তোমার, ভালো করে দেখো, আমি অন্য কালি মানে একটা কি বলি, লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই যে লাল কালি দিয়ে বক্স করছি, এটা হলো এফ এর ডোমেন। এই যে লাল কালি দিয়ে বক্স করছি, এফ এর ডোমেন। ডোমেন মানে ক্ষেত্র, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রতে দেখো সবাই আছে কিন্তু 2 নেই, আর -2, তার মানে সমস্ত রিয়েল নাম্বার আছে কিন্তু 2টা নেই। কিন্তু জি এর ডোমেনে দেখো কি হচ্ছে, জি এর ডোমেন হলো, আমি এই লাল বক্স করছি এখন, দেখো এটা,
এটা হলো জি এর ডোমেন। ডোমেন মানে ছেলেদের সেট, এখানে কিন্তু সবাই আছে, কিন্তু ওপরেরটায় কী হয়েছে, 2 ছাড়া সবাই আছে। তার মানে কি এই ডোমেন সেট দুটো সমান নয়। কেন সমান নয়? একটায় 2 আছে, একটায় 2 নেই। এই ডোমেন সেট যদি সমান হয়, তাহলে অপেক্ষক দুটো সমান হলেও এফ অফ এক্স ইজিক্যাল টু জি অফ এক্স বলা যাবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে উত্তর হবে এফ অফ এক্স নট ইকুয়াল টু জি অফ এক্স, কারণ ডোমেন অফ এফ নট ইকুয়াল টু ডোমেন অফ জি। এটাই হবে উত্তর। হয়ে গেলে বলবে। হয়েছে? হ্যাঁ স্যার। হুম, চলো পরেরটাই যাচ্ছে। একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে, নাহলে শেষ হবে না। রোজ একটু 1 ঘন্টা করে বসলেই হয়ে যাবে। চলো এবার এই অঙ্কটা দেখো। অঙ্কটা পড়ে নাও তো সবাই, খুব ইজি একটা অঙ্ক। বলো কি করে করবে, এটা কিন্তু তোমাদের রিচের অঙ্ক। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই এটা পারা উচিত। বলো। সাইন 15 যেটা আছে ওটা সাইন 60 মাইনাস 45 করে সাইন a মাইনাস b সূত্র যদি ফেলে করি কে বলছো? হয়তো মিলে যেত। কে বলছো আমি বলো? স্যার দেবায়ন। দেবায়ন। দেবায়ন পতি। আচ্ছা, হ্যাঁ। দেবায়ন পতি বলছে, চেষ্টা তো করেছে খুবই সুন্দর। আচ্ছা, আমি যদি এটাকে এরকমভাবে করি, ধরো এখানে দেওয়া আছে সাইন 15, সাইন 15 ডিগ্রি, আর সাজিয়ে নিলাম কস 45 ডিগ্রি। যেহেতু দুটো গুণ আছে, একটা হাফ নিয়ে 2 গুণ করে দিলাম। তো এটা কিসের ফর্মুলা করবো? 2 cos a sin b। ফর্মুলাটা কি? সাইন এ প্লাস বি 40 50 60 মাইনাস সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি মানে 45 থেকে 15 বাদ দাও, 30। তাহলে আমার এখানে চলে আসছে সাইন 60 মানে কত? √3 সাইন 30 মানে হাফ, তাই না? এরকম কিছু আসছে কি? √3/2 তো ওটা। কোনটা রে? হ্যাঁ, 60 √3/2। তাহলে এখানে 2 2 চলে এলো, 1 4, আর এটা হয়ে গেল √3 মাইনাস 1। উত্তর মিলল। কঠিন লাগলো অঙ্ক? বলবে বইয়ে নেই, তাই তো, স্যার করায়নি। একটু তো চিন্তা ভাবনা করতে হবে। কি এগোবো পরেরটায়? হ্যালো, হ্যাঁ স্যার এখন। ওকে চলো স্ক্রিন ক্লিপিং। পরের অঙ্কটা দেখো, বলো কি হবে বলো। বলতে তো হবে, সমাধান করতে বলেছে। কি করে সমাধান করব বলো? এনিওয়ান? এনিওয়ান? কে বলবে? এই অঙ্কটা পরীক্ষা দিয়েছিলাম তো, সোজা না? ইমপ্লাই দিতে পারো বা দিতে পারো। এত মোটা হয়ে গেছে, কি করব? tan থিটা tan 2 থিটা √3, এটাকে ওদিকে নিয়ে চলে যাও, √3 tan থিটা tan 2 থিটা, और tan থিটা 2 থিটা, আর √3 কমন নিয়ে নাও, 1 মাইনাস tan থিটা tan 2 থিটা হয়ে গেল। টোটালটাকে এপারে নিয়ে চলে এসো, tan থিটা প্লাস tan 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু √3। এই বাঁদিকেরটা কিসের ফর্মুলা কেউ বলতে পারবে? বাঁদিকেরটা কিসের ফর্মুলা গো? tan a প্লাস
tan a প্লাস বি। ট্যান এ প্লাস বি, ভেরি গুড, খুব সুন্দর বলেছে। তাহলে ট্যান এ প্লাস বি, আর ডান দিকেরটা ট্যান কত ডিগ্রির মান? 60। 60। তাহলে ট্যান থ্রি থিটা, ট্যান 60, এটার ফর্মুলা কি সাধারণ সমাধানে করিয়েছি তো? থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা, তাই তো নাকি? দেখে বলো। আমি তো তাই জানি, এন পাই প্লাস আলফা, আমি নিজেও মাঝে মাঝে এটা ভুলে যাই। এন পাই প্লাস আলফা মানে পাই বাই থ্রি। এবার তিনটাকে ওদিকে নিয়ে চলে গেলে এন পাই বাই থ্রি পাই বাই নাইন। শুধু মনে রাখবে এন এর মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 চলছে। কি মনে পড়েছে অঙ্কটা? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এগিয়ে যাব? করে নিচ্ছ নাকি সেই ছবি তুলে দেখে দেখে যাচ্ছ? আমি কিন্তু প্র্যাকটিস করানোর জন্য ক্লাস করাচ্ছি। প্র্যাকটিস মানে খাতায় লিখে লিখে করতে হবে 1 ঘন্টা, বেশিক্ষণ না। হ্যাঁ স্যার। ভেরি গুড। তো যাই হোক, এর পরের অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? আমার সাথে সাথে হাতটাও কিন্তু খুব স্পিড বাড়াতে হবে। আমি 5টা পেজের 1 নম্বর 2 নম্বর করে নেব, তারপর 5টা পেজের বড় কোশ্চেন, ধরো যে বড় কোশ্চেন বইয়ে নেই, করানো হয়নি, সেগুলো করিয়ে দেবো। চলো, এটা কি বলছে দেখো। সুন্দর একটা, খুব সুন্দর একটা প্রশ্ন। বলো, এনিওয়ান, কে পারবে? কমন অঙ্ক তো এটা, এর বহুবার করিয়েছি তো এটা। হ্যাঁ কি না? বইয়ে অনেকবার করি। আচ্ছা, করে দেখাও তো দেখি কে পারে। বহুবার পরীক্ষাতেও তো দিয়েছি। প্রথমে এটাকে করণী নিরসন করে, এটা তো প্র্যাকটিস হচ্ছে, এটাকে করণী নিরসন করে দাও, দিলেই অঙ্ক মোটামুটি হয়ে যাবে। ওই তো i টু দি পাওয়ার 4 আসবে এর মান। একদম একদম একদম, এই তো মুখস্থর মতো হয়ে গেছে। কিন্তু মুখস্থ করবে না, করবে, প্র্যাকটিস করবে। 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার ডিভাইড 1 প্লাস আই স্কোয়ার মানে মাইনাস 1 মানে প্লাস 1, তাহলে 1 প্লাস 2i মাইনাস 1 বাই 2, তাহলে এটা হলো i। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 1 প্লাস i 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n, তাহলে i টু দি পাওয়ার n। এবার লক্ষ্য করো, আমরা জানি i মানে হলো রুট ওভার মাইনাস 1, তাহলে i স্কোয়ার মানে কত? মাইনাস 1। তাহলে i এর কিউব মানে কত? মাইনাস i। আর i টু দি পাওয়ার 4 মানে কত? 1। তাহলে এখান থেকে n এর ক্ষুদ্রতম মান কি কি হবে বলো তো দেখি। n এর মান কত হলে এটা 1 হবে? n এর মান 4 হলে হবে, 8 হলে হবে, 12 হলে হবে, 16 হলে হবে। এরকম 4-এর যত গুণিতক আছে প্রত্যেকটা মানে কিন্তু n এর মান 1 হবে। ঠিক আছে? i টু দি পাওয়ার 4 হলো 1, তাহলে n এর ক্ষুদ্রতম মান কত? n এর ক্ষুদ্রতম মান 4। হয়ে গেলে বলবে, পরের অঙ্কে যাব। হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। এগোলাম। হ্যাঁ, স্যার একটু দাঁড়ান। এটা করতে হচ্ছে, হ্যাঁ মা, করিয়েছি তো, বইয়ে ছিল। প্রশ্নবিচিত্র যারা কেননি আর কেনার দরকার নেই, কিনবে না, আমি পিডিএফ করে করে দিয়ে দেবো, ঠিক আছে? কখনো কোনো আমি স্যাম্পল পেপারও করাতে পারি, যেটা সরকার থেকে বেরিয়েছিল একদম প্রথম বছর, সংসদ নমুনা প্রশ্ন বলে যেটা। চলো নেক্সট, পরের অঙ্কটা দেখো। এটা খুব দারুণ অঙ্ক, দেখি কে পারে, কে পারে দেখবো আমি। চেষ্টা করো দেখি, খুব সহজ অঙ্ক, বিন্যাস সমবায়ের অঙ্ক, পারবে তোমরা। বলো, 7 অঙ্কের যুগ্ম সংখ্যা গঠন করতে বলেছে। 7 অঙ্কের যুগ্ম সংখ্যা গঠন করতে বলেছে। হাতে আঁকলে বেঁকে যায়, সফটওয়্যারে আঁকলে কিছু হবে না। দেখি ড্র করার মতো কিছু আছে, এই তো রুলার আছে, দেখি।
কি করে ইউজ করতে হয় কি জানি। ও যেহেতু যে যাচ্ছেই না এবার, ও পালিয়ে গেছে, দরকার নেই বাবা, এমনি করি, কন্ট্রোল জেড, এমনি হয়ে যাবে অঙ্কটা। এমনি কি করে হবে বলো, একজন বলো, বলতে হবে, আমি কি করব, তো প্র্যাকটিস হচ্ছে, আমি করার জন্য প্র্যাকটিস। কেউ পেরেছো এটা? এনিওয়ান? দেবায়ন? দাঁড়ান ভুলে যাচ্ছি। যুগ্ম সংখ্যা তো 7 অঙ্কের, ভুলে যাওয়ার ব্যাপার নেই, কনসেপ্ট যদি ঠিক থাকে এমনি তুমি পেরে যাবে। দেখো 7, মনে হচ্ছে না। দেখো 7 অঙ্কের যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা মানে এককের স্থানে কে থাকবে? 1440 1000? 440 না না, 360 ফাট হবে মনে হয়, দেখছি। দেখো এককের স্থানে তাহলে কে কে থাকবে? যুগ্ম সংখ্যা থাকলে এখানে 4 থাকবে, অথবা এখানে 2 থাকবে। ভালো করে লক্ষ্য, আমি ছবি দিয়েই বুঝিয়ে দিচ্ছি। এটা যদি 4 হয় তাহলে এখানে বাকি আর 6টা সংখ্যা থাকবে, ভালো করে বোঝো। হয়েছে? বাকি 6টা সংখ্যা এখানে থাকবে, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল তো 7 অঙ্ক, যুগ্ম সংখ্যা হলে 4। তাহলে এই যে 7টা অঙ্ক, 7, 360 হবে। এই 7টা অঙ্কের এই 6টা অঙ্ক, এই 6টা অঙ্ক নিজেদের মধ্যে সজ্জিত হতে পারে কি 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই 6টার মধ্যে দেখো আবার দুটো 7 আছে আর দুটো 3 আছে, তা দুটো 7-এর জন্য নিচে 2-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, দুটো 3 থাকার জন্য, দুটো 3-এর জন্য 2-এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা কত আসছে দেখো, সেম জিনিস হবে এটার ক্ষেত্রেও, 1 ওটা 180 2 3 4 5 6, এখানেও দেখো 5টা 2 যদি ওখানে বসে আর 6টা জায়গা ফাঁকা আছে, তাহলে 6টাকে নিজেদের মধ্যে সজ্জিত করতে পারবে কি 6p6 বা 6-এর ফ্যাক্টোরিয়াল। এক্ষেত্রেও দেখবে দুটো 7 আছে আর দুটো 3 আছে, তাহলে এটা কত এলো 180 মনে হয়, আর এটা কত আসবে 180, 180 তাই না? তাহলে এখানে লিখবে আহ, মোট 7 অঙ্কের যুগ্ম সংখ্যা হবে 180 প্লাস 180 বলে করে দেবে। কারণ কি অডিও অন আছে নাকি? কি আমি আর করবো না, নিজেরা লিখে নিতে পারবে। এবার এই দুটোকে অ্যাড করে দেবে, এই দুটোকে 360, ওই লিখবে নিজের ভাষায়, নির্ণেয় 7 অঙ্কের মোট যুগ্ম সংখ্যার সংখ্যা বলে ইত্যাদি। হয়ে গেলে বলো, আমি পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা কিন্তু আজকেই করিয়েছি, আজকে না, কোনো কোনো ব্যাচে আগের দিন করিয়েছি, কোনো কোনো ব্যাচে আজকে করিয়েছি। হয়ে গেছে? এগোবো কি? একটু একটু ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে না, বড্ড বার্ডেন হয়ে যাচ্ছে, তাহলে ক্লাস করাবো না, অসুবিধা নেই, যেটুকু করেছে সেটুকুই করে যাবে। কি বলছো, 1 নম্বর 2 নম্বর করার প্রয়োজন আছে? হ্যাঁ স্যার আছে প্রয়োজন আছে। চলো এগোবো নাকি? হ্যাঁ স্যার। চলো। আচ্ছা এই অঙ্কটা অনেক, হয়তো অনেকের একটু প্রবলেম হবে, এটা অনেকের, তবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বলছে এই বিস্তৃতিতে x⁻11 সহগ কত। তো এই অঙ্কগুলো করতে হয় কীরকমভাবে, আগের দিন দেখালাম, যে ধরে নেব, ধরি tr+1 তম পদে x⁻11 আছে। তাহলে এখান থেকে আগে tr+1 তম পদ বের করতে হবে। এটার ফর্মুলা হলো 12cr, এই যে মাথায় 12 আছে 12cr, আর এবার দেখো প্রথম যে রাশিটা আছে x², তার পাওয়ারে হবে 12 - r, 12 থেকে আর বাদ যাবে, আর পরে যে রাশিটা আছে, মানে -1/x³ হোল টু দি পাওয়ার r, এটা হলো দ্বিপদ উপপাদ্য। 12cr, তাহলে এটা আসবে 12 দুগুণে 24 -2r -1 টু দি পাওয়ার r। কে বলছো তুমি?
অনেক অনেক। তুমি এটা এমনি টুকে রাখো, কারণ আছে বলছি, আমি গিয়ে বোঝাবো, নাহলে হবে না। তোমার এটা ওটা -792। হতে পারে এক্স টু দি পাওয়ার 24, আর সূচকের নিয়মে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। এটা তো আজকে হলো তো। হ্যাঁ আজকে সবে হয়েছে, যাই হোক ওদের হবে হয়তো। এবারে শর্তানুসারে দেখো এক্স এর পাওয়ার -11 দেওয়া আছে না, এক্স এর পাওয়ার, তাহলে 24 - 5r ইকুয়াল টু -11, তাহলে এখান থেকে 5r ইকুয়াল টু 35। আচ্ছা আর এর মান কি 7 এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে সহগটা কত হবে কে বলবে? হ্যাঁ স্যার 7 সহগটা কত হবে? সহগ মানে কোনটা বলো তো? এইগুলো হলো সহগ, যে এক্স এর সঙ্গে মানে চলরাশির সঙ্গে যেটা থাকবে, চলরাশির সঙ্গে যেটা থাকে, চলরাশি মানে এক্স, এক্স এর সঙ্গে কে কে আছে? এইটা আছে আর এইটা আছে। তাহলে এখানে লিখবে অতএব এক্স টু দি পাওয়ার -11 এর সহগ কি কি পেলাম? একটা পেলাম 12 আর একটা পেলাম -1 টু দি পাওয়ার আর। এবার মান বসিয়ে দাও, 12 -1 এর মাথায় 7। এবারে একটুখানি ক্যালকুলেশন, আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা ক্যালকুলেট করে আর আমাকে বলো। স্যার 792। -792 নট প্লাস। হ্যাঁ স্যার আপনি মাইনাস দিয়েছেন। ও আচ্ছা ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লেপের ভেতর ঢুকে তারপরে সব অঙ্ক করতে হয়, বেশ আরাম করে টেবিল ল্যাম্প নিয়ে। হয়ে গেলে বলবে। এগোবো, পরেরটাই যাই, চলো এগোলাম। হ্যাঁ স্যার। এই অঙ্কটা দেখো কি বলেছে আমাকে বোঝাও। আপনাকে বোঝাবো? হুম, এটা করানো অঙ্ক, কমন অঙ্ক, বলো। টি অফ পি ইজিক্যাল টু কিউ, আর এদিকে টি অফ কিউ ইজিক্যাল টু পি। এবার ওটাকে গুণোত্তর প্রগতির যে এটা আছে, মানে এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, ওটা ইজিক্যাল এক টু মিনিট এক মিনিট, এটা কি বড্ড বড় হয়ে গেছে নাকি? কীভাবে এত বড় কি করে হলো? জুম আউট করে দিই দেখি। হ্যাঁ এইবার দেখো, হ্যাঁ এবার পুরো অঙ্কটা বোঝা যাচ্ছে। বলো, পি তম পদ কিউ বলেছে আর কিউ তম পদ পি বলেছে, তাহলে ওটা আমার বের করতে হবে। পারবে তো? কোন প্রগতি বলেছে? জিপি, জিপি সূত্র জানো তো? এগিয়ে চলো এগিয়ে চলো, জিপি সূত্র যখন জানো এগিয়ে চলো, ঠিক আছে? তাহলে পি তম পদ সেটা বলেছে কত না কিউ, তাহলে পি তম পদের সূত্র কি হবে? এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইকুয়াল টু কিউ, এটা 1 নম্বর। আর কিউ তম পদ কত হবে? কিউ তম পদ হবে পি, তাহলে এখান থেকে হবে এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু পি। হয়ে গেল। এবার এখান থেকে করবো কি? 1/2 করে দাও, 1 নম্বর ভাজিতক 2 নম্বর। এটা পারা উচিত তোমাদের, যেগুলো পারার সেগুলোও চুপচাপ বসে আছো, এগুলো ঠিক না। এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু চলে আসবে কিউ বাই পি। তাহলে এখান থেকে যদি কাটাকাটি হয় আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ, আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু আসবে কিউ বাই পি, এটা চলে এলো। তাহলে এখান থেকে আর এর মান কত আসবে? পি বাই কিউটা ওদিকে চলে গেলে কিউ বাই পি হোল টু দি পাওয়ার 1 বাই পি মাইনাস কিউ, এইটা আমাদের চলে আসবে। এবার আমাদের বের করতে কি বলেছে সেটা রেডি করি। পি প্লাস কিউ তম পদ, তাহলে এটার ফর্মুলা কি? এ আর টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান। তাহলে প্রথম যে কাজটা করতে হবে, এ আর এর মাথায় পি মাইনাস ওয়ানটা রাখবো আর আর এর মাথায় কিউটাকে আলাদা করে রাখবো, ঠিক আছে? তো এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এইটার দিকে তাকাও, এদিকে তাকাও, এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটার ভ্যালু হলো কিউ।
আর এর ভ্যালু কত বলো, আর এর ভ্যালু কত? এই যে এইখানটা বের করলাম, দেখো বক্স করছি, এটা হলো আর এর ভ্যালু, আর এর ভ্যালুটা আর এর জায়গায় বসিয়ে দাও, কিউ বাই পি হোল টু দি পাওয়ার 1, আর এখানে কিউ আছে, তাহলে কিউ বাই পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা হলো কিউ, কিউ টু দি পাওয়ার কিউ বাই পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস কিউ। এটা গুণের সময় পাওয়ারগুলো যোগ, 1 প্লাস কিউ পি মাইনাস কি, পি মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ। এখান থেকে এটা ক্যালকুলেশন করলে পি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার পি বাই পি মাইনাস কিউ, এটা নিচে নামিয়ে দিচ্ছি, এটা নামালে পি এর মাথায় কিউ বাই পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখলাম কিউ এর মাথায় পি, পি এর মাথায় কি, হোল টু দি পাওয়ার 1 বাই পি মাইনাস কিউ। আচ্ছা, উপরে উঠে গেছে, দাঁড়া, পি এর মাথায় পি মাইনাস কিউ। এই হলো প্রুভড, প্রমাণিত। কঠিন নয়, কিন্তু একটু হালকা একটা ক্যালকুলেশন রয়েছে, যেটা তোমাদেরকে একটু বুদ্ধি করে করতে হবে। হয়ে গেলে বলবো। এবারে চলে যাব সির দাগে, 2-এর দাগে সি, এখানেও দুটো প্রশ্ন থাকবে, একটা উত্তর করতে হবে এবং সেটা 2 নম্বর থাকবে। হয়ে গেলে বলো। এই অঙ্কটা কিন্তু বই নেই, অজানা নেই, আননোন অঙ্ক একটা করালাম। হ্যালো, হ্যাঁ স্যার হয়েছে, নেক্সট নেক্সট। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ চলো, একটু তাড়াতাড়ি করতে হবে, আমার একটু জ্বর জ্বর মতো, আবার ভালো লাগছে না, শুধু করাবো বলেছি বলে বসেছি, এত সর্দি হয়েছে। তাহলে স্যার বেশিক্ষণ করাতে হবে না। হ্যাঁ, তোমাদের তো না পড়ালেই বাঁচো। এটা খুবই ইজি একটা অঙ্ক, বলো কি করে করব। বলো, বলতে তো হবে। একটি বৃত্তের কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, কি হবে? এবং এত, ও আচ্ছা, না এই অঙ্কের প্রশ্নটা না পুরো টোকা হয়নি মনে হয়, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। একটি বৃত্তের কেন্দ্রের সঞ্চার সমীকরণ নির্ণয় করো, এটা মনে হচ্ছে পুরোটা ওঠেনি, দাঁড়াও 1 মিনিট, এটা আমি ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। 1 মিনিট, ওই ফাইলটা খুলতে হবে। ইনসার্ট ক্লিপিং, আচ্ছা এই যে পুরোটা টোকা হয়নি, মানে বাদ চলে গেছে। ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। এবার চলে এসছে। এইবার পড়ে বলো কি হবে ঘটনাটা, কে পারবে? বৃত্তের কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, বৃত্তের কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, যেখানে ওই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এবং এত বৃত্তটিকে বহিঃস্পর্শ করে, কি হবে ঘটনাটা? এই বৃত্তটাকে বহিঃস্পর্শ করছে। আচ্ছা তাহলে বিন্দু দুটো কি 100 লেখা থাকবে? হ্যাঁ, বহিঃস্পর্শ করলে তো এই 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 যে লাইনটা, এটা একটা জায়গায় থাকবে। এটা ধরো প্রথম প্রদত্ত বৃত্তটা, আর বিটা হলো বের করতে হবে, তাহলে এটাকে আমি এক্স ওয়াই ধরে নিলাম, তাহলে ঠিক আছে। আচ্ছা, এটার এটার কি হবে? ওটা তো এক্স অক্ষকে স্পর্শ করেছে, এক্স আচ্ছা, অক্ষকে এক স্পর্শ মিনিট, এক করলে মিনিট, এক মিনিট, কন্ট্রোল জেড, এটা ভুল আঁকলাম কেন আমি? এরকম ভাবে তো হবে না।
বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করেছে মানে এইটা হলো এক্স অক্ষ, ঠিক আছে। এই আচ্ছা, তাই হোক। আচ্ছা, বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এটা ধরো ব্যাসার্ধ আর, তার মানে এটা হবে আলফা কমা আর, এটা হবে তার কেন্দ্র। এতক্ষণ পরে জয়েন করতেস কি এটা শেষ হয়ে গেল। এটা করলে আর এর মান 2 আসবে, আর আর এর মান 2 আসলে ওটা এক্স অক্ষকে স্পর্শ করলে যে সমীকরণটা হয় ওখানে তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0। হুম, এক্স অক্ষকে স্পর্শ করেছে, আর একটা বৃত্ত আছে, আর একটা বৃত্তকে এরকম বই স্পর্শ করেছে এরকম, বুঝতে পেরেছ? আর একটা বৃত্তকে এরকম বই স্পর্শ করেছে। এটা মাথায় ঢুকছে কিনা দেখ। এই যা, তাহলে তো আর 2 হবে না। হুম বৃত্তটা হ্যাঁ একটু ছোট বড় হতে পারে। হুম, কি হবে বলো, বলতে তো হবে। এইটার কেন্দ্র হলো 2,2, আর এইটার ব্যাসার্ধ কত হবে? এইটার ব্যাসার্ধ, ওটা আর ধরলে এটা R1 ধরো, R1 সমান সমান রুট ওভার 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মাইনাস 4, এটা 2 আসছে, এটা আসবে 2, এটা হবে আর, ঠিক আছে। তাহলে এটা যদি আর হয়, ভালো করে বোঝার চেষ্টা করো। এই জায়গাটা একটু কালিটা চেঞ্জ করে নিই। এইটুকু দৈর্ঘ্য আমি আর ধরেছি, ঠিক আছে। এইটুকু দৈর্ঘ্য তাহলে 2 হলো 2, এবং কেন্দ্র এটা। আচ্ছা, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, সে হয় হোক। চল, তাহলে এর কেন্দ্র কত পেলাম? এর কেন্দ্র পেলাম আলফা কমা আর, এক্স ওয়াইও ধরা যেত, এটা বি। বি এর কেন্দ্র কত পেলাম? বি এর কেন্দ্র পেলাম 2,2, আর এ বির দৈর্ঘ্য কত হবে? এ বির দৈর্ঘ্য হবে আর, এদিকের আর আর ওদিকের 2, আর প্লাস 2। এবার এখান থেকে এ বির দূরত্ব কত হবে? আলফা মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর মাইনাস 2 তার হোল স্কোয়ার, গোটাটার রুট ইকুয়াল টু আর প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে গেল আলফা মাইনাস 2 এর হোল স্কোয়ার, এটা হবে আর প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস 2 এর হোল স্কোয়ার, এরকম আসবে। এবার এটা ক্যালকুলেশন করলেই সঞ্চার পথ পেয়ে যাবে, মানে উত্তরটা আলফা আর আর দিয়ে আসবে আর কি। এটা হোল স্কোয়ারে ভেঙে সুন্দর করে করে দাও। এসে যাবে মনে হয়, দেখো না, আলফা স্কোয়ার 4 আলফা 4, আর এটা হবে 4 AB সূত্র, তাহলে এটা হলো আলফা স্কোয়ার 8R মাইনাস 4 আলফা প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে এবারে আলফার জায়গায় এক্স, যেহেতু আলফাটা প্রথমে আছে, তাহলে আলফা কমা আর এর সঞ্চার পথ, এক্সের জায়গায় আলফা বসিয়ে দিয়েছে, তাহলে এক্স স্কোয়ার, আর এর জায়গায় ওয়াইয়ের জায়গায় আর বসিয়েছে, তাহলে এটা মিলে গেল। এক্স স্কোয়ার মাইনাস 8y 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এই হলো অঙ্ক। দেখো, দুটো বৃত্ত যদি এরকম পরস্পরকে না বহিঃস্পর্শ করে, বাইরে থেকে যদি স্পর্শ করে, তাহলে মনে রাখবে
এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান ব্যাসার্ধ দুটোর যোগফল। এইটা কিন্তু মনে রাখবো, করানো আছে। কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দুটোর যোগফলের সমান। আর যদি অন্তঃস্পর্শ করে, এরকম ভেতর থেকে স্পর্শ করে, তখন কিন্তু সম্পূর্ণ আলাদা। ধরো এটা এ, কেন্দ্র এ, এটার কেন্দ্র হলো বি, এটার ব্যাসার্ধ হলো R1, এটার ব্যাসার্ধ হলো R2। তখন কি বের করতে হয়? এ বি সমান সমান বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ। অ্যাকচুয়ালি এটা ধনাত্মক মান বের করে, কারণ দূরত্ব তো। সেটাই করা হয়েছে এখানে, আর কিছু না। হয়ে গেলে বলবে সবাই। হয়ে গেলে বলবে। হ্যালো, স্যার হয়ে গেছে। চলো ওটা হয়েছে। নেক্সট। এরপর একটা 3D অঙ্ক আছে, জলভাত অঙ্ক, 3 ডাইমেনশন জিওমেট্রি। যেরকম কোঅর্ডিনেট দ্বিমাত্রিক করো সেই রকম আর কি। করবে, নিজেরা করো, ছেড়ে দিলেও হয়। কি দেখাতে বলেছে? এত এত বিন্দু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠিত হবে। তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, আর এটাকে সি ধরো। তাহলে এখান থেকে প্রথমে এ বি বের করো, যেরকম দুটো বিন্দুর দূরত্ব বের করে। 0 - 1 প্রথম দুটো বিয়োগ স্কোয়ার, 7 - 6 তার স্কোয়ার, -10 + 6 তার স্কোয়ার। এটা কত হয় নিজে বের করো। এ বি বের করার পরে বিসি বের করো, এ বি বিসি। বিসি হলে 1 - 4, 1 - 4 তার হোল স্কোয়ার, 6 - 9 তার হোল স্কোয়ার, -6 + 6 তার হোল স্কোয়ার। এটা বের করো। একইভাবে সিএ মানে হলো 4 - 0 তার হোল স্কোয়ার, 9 - 7 তার হোল স্কোয়ার, -6 + 10 তার হোল স্কোয়ার। এটা কত হয় বের করো। এখান থেকে দেখবে যেটা বড় আসবে, বড় দৈর্ঘ্য, সেটাই হবে অতিভুজ। অন্য দুটোর বর্গের স্কোয়ার অতিভুজের স্কোয়ারের সমান হবে। প্রত্যেকটা বের করো, কোনটা কত আসছে আমাকে বলো। এটা তো 1 1 আর 16, 17 √18 আসবে মনে হয় প্রথমটা। দেখো প্রথমটা মনে হয় √18 আসবে। দেখো √18 একক, 9 × 2 = 18, 9√2 করে রাখা যায়। আচ্ছা বিসিটা কত আসবে দেখো তো। বিসি আসবে 3, 3 × 3 = 9, 3 × 3 = 9, 9 × 18। এটাও আসছে √18 একক। সিএ 4 × 4 = 16, 16 আর 4 × 20, 20, 30, 36। এটা মানে 6 একক, √36 হচ্ছে। তাহলে এখান থেকে দেখো সিএ স্কোয়ার করো, সিএ স্কোয়ার = হয়ে যাচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সঙ্গে সঙ্গে লিখবে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমকোণী, যার সিএ হলো অতিভুজ। এই হলো অঙ্ক কমপ্লিট। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। চলো পরের অঙ্কটা দেখো। কি ভাল লাগছে নাকি না কষ্ট হচ্ছে? মেয়েরা বলো। চলো এই অঙ্কটা তো করতে হবে। দেখো এখানে ওই লিমিটের ওপরে যেটা, ওটা আগে বের করে নিতে হবে। এফ অফ এক্স দেওয়া আছে, দেখো সাইন এক্স, মানে এফ এর ভেতর এক্স থাকলে সাইনের সঙ্গে তাই হয়। তাহলে জি এক্স সমান সমান কত দেওয়া আছে? জি এক্স সমান সমান দেওয়া আছে আজকে এক্স মাইনাস 3। তাহলে আগে এইটা বের করবো, এফ অফ জি অফ এক্স। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে দেখো এফ অফ এক্স এর ভেতরে এক্স থাকলে সাইনের সঙ্গে এক্স হয়। তাহলে এফ এর ভেতরে যদি এইটা ঢেকে থাকে, এটা তাহলে কত হবে? সাইন অফ
জি অফ এক্স। এবার জি এক্স এর মান কত? জি এক্স এর মান বসিয়ে দিলাম এক্স মাইনাস 3, ব্যাস হয়ে গেল। চলো এবারে আমরা লিমিটের অঙ্কটা করব। এই মানটা আমাদের বেরিয়ে গেল। তাহলে লিমিট এক্স টেন্স টু 3 এফ অফ জি অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে চলে আসবে লিমিট এক্স টেন্স টু 3 সাইন এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এটা তো 1 হবে। এটা যদি করতে চাও এরকম করবে, লেট এক্স মাইনাস 3 ইকুয়াল টু জেড। তাহলে এক্স টেন্স টু 3 হলে জেড টেন্স টু 0 হবে। তাহলে এখান থেকে চলে এলো লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড। এই টোটালটা হয়ে গেল 1। দেখো অঙ্কটা হলো কিনা, এই অঙ্কটা বলছি করলে কিনা। আচ্ছা এটা কিন্তু এই ডির দাগে থাকবে, এখানেও দুটো প্রশ্ন থাকবে, একটা লিমিট একটা ডেরিভেটিভ, একটা করতে হবে আর কি। দুটো অঙ্ক থাকবে, একটা করতে হবে। ডি এর 1 হয়ে গেছে, মিলেছে মনে হয়, দেখবে উত্তর। স্যার একটু দাঁড়ান। দাঁড়িয়ে আছে। হয়ে গেলে বলো, এগোলাম পরের অঙ্কে গেলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো হ্যাঁ এই স্যার, অঙ্কটা হয়ে দেখো, গেছে। এই অঙ্কটা দেখো। চলো প্রাথমিক তত্ত্ব থেকে, প্রাথমিক তত্ত্ব মানে মনে আছে সংজ্ঞা থেকে, ডেরিভেটিভের সংজ্ঞা থেকে এটা করতে হবে। মনে পড়ছে কোনো বিন্দুতে থাকলে কি হবে আর বিন্দুতে না থাকলে সংজ্ঞা কি হবে, আলাদা করে লেখানো ছিল, আলাদা করে লেখানো ছিল মনে। আগের স্লাইড আরেকবার দিন, একবার প্লিজ। হুম স্যার বিন্দুতে হুম একটু দাঁড়াও, কি অসুবিধা দেখে নি। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ওকে চলো। বলছে প্রাথমিক তত্ত্ব থেকে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। প্রাথমিক, এখানে ওয়াই মানেই হলো এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত? রুট এক্স। তাহলে এবার লিখছি এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে এক্স এর সাপেক্ষে, এই লেখাটা লিখিয়েছিলাম মনে থাকে যেন, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভের সংজ্ঞা থেকে পাই, ডেরিভেটিভের সংজ্ঞা থেকে পাই কি পাবো? এটাকে লিখবো এফ এফএক্স মাইনাস এফ ড্যাশ 2, সেটা হবে লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স মাইনাস এফ অফ 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে দেখো এখানে কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 2, এফ অফ এক্স এর ভ্যালু কত? রুট এক্স। এফ অফ 2 এর ভ্যালু কত হবে? তাহলে রুট 2, নিচে হবে এক্স মাইনাস 2। এই যে এফ অফ এক্স এর ভ্যালু যদি রুট এক্স হয় তাহলে এফ অফ 2 এর ভ্যালু কত হবে? রুট 2। এবারে অঙ্কটা কিসের অঙ্ক? এটা হলো করণীয়ন করে করতে পারো, বা ডাইরেক্ট এটা সূত্রও পড়ে যেতে পারে। ডাইরেক্ট সূত্র কি পড়ছে ভালো করে লক্ষ্য করো, এক্স এর পাওয়ারে হাফ, 2 এর মাথায় হাফ, এক্স মাইনাস 2। এটার ফর্মুলা ছিল মনে আছে? মনে আছে কিনা জানি না। এটার ফর্মুলা এরকম ছিল, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, এক্স মাইনাস এ। এটার ফর্মুলা ছিল এন পাশে নামবে, এ টু দি পাওয়ার 1 কমে যাবে, এন মাইনাস 1। তাহলে এটার ফর্মুলা কি হবে? ফর্মুলা জানি, এটা কি লিখবো? হাফ টু টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তাহলে হাফ আর টু টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে 1/2 রুট 2। এই হলো অ্যান্সার। হয়ে গেলে বলবে।
এই সংজ্ঞা থেকে 2 নম্বরে দিয়েছে, আচ্ছা। ছোট অঙ্ক বলে এটা 2 নম্বরে দিয়েছে। এই সংজ্ঞা থেকে দেখবে উদাহরণে বেশ কিছু অঙ্ক দাগও দিয়ে দিয়েছি তোমাদের, ওই কটা দেখে আসবে, ওইগুলো হলো তোমার বড় কোশ্চেনে পড়ার সম্ভাবনা আছে। এটা ছোট অঙ্ক বলে এই অঙ্কটাকে ওরা 2 নম্বরে দিয়েছে। চলো নেক্সট। প্রায় সব অঙ্কই করিয়ে দিচ্ছি কিন্তু 2 নম্বরের, যে পেজটা ধরছি। দেখো এখানে যেটা বলেছে প্রবাবিলিটি অলরেডি অনেকেরই হচ্ছে বা অনেকের হয়ে গেছে বা অনেকের স্টার্ট হয়েছে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা হয়েছে 65/100। আচ্ছা, এখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বি 15/100। এবার এইটার মান বের করতে হবে। পি অফ এর প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বির কমপ্লিমেন্ট। হয়েছে? তো প্রথমে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলে কেমন হবে, এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি। পি অফ এ ইউনিয়ন বি, কোনো সূত্রই তো একটু মাথায় আসছে না। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইউনিয়ন বি মানে 65/100 ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি ইন্টারসেকশানে কত হবে 15/100। তাহলে এখান থেকে কত হবে, পি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা হবে 60, 70, 80/100। 0 0 কাটবে, 2 4 2 8, 4 5। তাহলে আমাদের বের করতে কি বলেছে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বির কমপ্লিমেন্ট। আচ্ছা, এর কমপ্লিমেন্ট মানে কি, যে কোনো সেটের কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ সেটা, এটা মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ সেটা। এই হলো ব্যাপার। তাহলে 1 আর 1 2, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি এদের যোগফলটা আবার বের করা আছে 4 5। তাহলে 2 মাইনাস 4 5, 5 2 10, 6 5। তাহলে অ্যান্সার আসছে 1.2। হয়ে গেছে অঙ্ক শেষ। লাস্ট অঙ্ক দেখো, আমি অল্টারনেট সমেত কিন্তু সব করে দিচ্ছি, অঙ্কগুলো প্র্যাকটিস করবে কিন্তু, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে একটু প্র্যাকটিস করে নিলেই হবে। কিন্তু এসএনদের বইয়ের বাইরে যারা একটু উইক আছে অঙ্কে, এসএনদের সৌরেন্দ্রনাথদের বইটাই মোটামুটি করলে হবে, আর অন্য বই এই মুহূর্তে করার প্রয়োজন নেই। পরেরটাই যাব যদি হয় বলো, লাস্ট অঙ্ক। হ্যাঁ স্যার যান। চলো, এটা হলো স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, বুঝলে? এটা দেখো যেটা বলেছে, ডিলিট y ইকুয়াল টু 3x মাইনাস 4 এবং x এর মধ্যমা বলেছে 17, x এর মধ্যমা 17। তাহলে y ইজ ইকুয়াল টু বলে দিয়েছে দেখো 3x মাইনাস 4। তাহলে y এর মধ্যমা, y এর মধ্যমা ইকুয়াল টু 3 ইন্টু x এর মধ্যমা মাইনাস 4। তাহলে এখান থেকে আসছে y এর মধ্যমা বের করতে হবে 3 ইন্টু x এর মধ্যমা বলেছে 17 মাইনাস 4। 51, 351 থেকে 4 বাদ দেবে, ঠিক আছে? 51 থেকে 4 বাদ দাও, তাহলে একটা উত্তর পেয়ে যাবে। সাতচল্লিশ হবে মনে হয়, 47। আর একটা করতে বলেছে y এর সংখ্যাগুরু মান, y এর সংখ্যাগুরু সমীকরণ অনুযায়ী হবে 3 ইন্টু x এর সংখ্যাগুরু প্লাস 16। তাহলে x এর সংখ্যাগুরু মানে 3 ইন্টু 16, 48, 54।
কত আসছে দেখো তো, সরি এখানে +16 কেন করলাম, তো -4 ছিল তাই না, -4 ছিল তো, এই যে এইটা, এটা 16 কেন করলাম, ড্রতে ইরেজার আছে, ইরেজার নিয়ে এটা মুছে দেবো, আবার ইনসার্ট, ড্রতে যাব, আর ড্রতে গেলেও হবে। সংখ্যা গুরু মান, এটাকে যেটা বলার, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, 3 ইন্টু এক্সের সংখ্যা গুরু মান -24, তাহলে 3 ইন্টু 16 -4, 3 16 48 -4, তাহলে 44, এই হলো অ্যান্সার। হয়ে গেলে বলবো। হয়েছে। ব্যাস 2 নম্বর কিন্তু আমরা পুরো কমপ্লিট করে ফেললাম। এইবার যেটা বলছি গ্রুপ সি আর গ্রুপ ডি, শোনো, গ্রুপ সি আর গ্রুপ ডির যে অঙ্কগুলো আছে বেশিরভাগই এসএনদের অঙ্ক, হাতে গোনা 3টে কি 4টে অঙ্ক অজানা পাবে, সেই 4টেই আমি করে দেবো, ঠিক আছে। এই কটা আমি কিন্তু কালকে বা কালকে হয়তো হবে না, কালকে আমি ক্লাস 12কে ধরবো, তোমরা 11, তোমরা তার পরের দিন কিন্তু আমরা এইটা নিয়ে বসবো, এবং এর হার্ডলি 4টে কি 6টা অঙ্ক করতে হবে, বাদবাকি সব অঙ্ক অলরেডি আমার করানো হয়ে গেছে, তোমরা দেখবে এসএনদের বইই আছে। তো তোমরা এই গ্রুপ সি আর গ্রুপ ডিটা ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে, যেগুলো আটকে যাবে রেখে দেবে, আমি করে দেবো, ঠিক আছে। এবার তোমরা কিন্তু এগিয়ে রাখলে তাহলে আরও অনেকগুলো পেজ করানো যাবে, এরপরে আবার 1 নম্বর 2 নম্বর দিয়ে শুরু হবে। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারো।